পাহাড় আমার ছোটবেলা থেকে খুব প্রিয়, কিন্তু কোনোদিন পাহাড়ে যাওয়ার সুযোগ আমার হয়নি। কিন্তু এরকম যে এত বড় সুযোগ ভগবান আমাকে করে দেবে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি মহাদেবকে খুব মানি, আর এই শ্রীখান কৈলাস যাত্রা আমার জন্য জীবনের আমার শ্রেষ্ঠ উপলব্ধি। আমি কোনোদিন পাহাড়ে উঠিনি, সেই কারণেই আমার কিছু প্রিয় মানুষ আমাকে বলেছিলেন যে পাহাড় চট করে সবার জন্য নয়, পাহাড় খুব কঠিন। যারা বিগিনার হয়, যারা নতুন হয়, ছোট ছোট পাহাড়ে ওঠা, ছোট ছোট ট্রেক করা আগে প্রয়োজন। বডি পারমিট করারও একটা ব্যাপার থাকে, কিন্তু শ্রীখান কৈলাস ওয়ান অফ দ্য টাফেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ট্রেক বলে মানা হয়। আমার কোনো অভিজ্ঞতাই ছিল না, কিন্তু ভেতর থেকে সবসময় শোনার পরেই যে এরকম একটা যাত্রা হতে চলেছে, আমি ভেতর থেকে খুব পজিটিভ ছিলাম যে আমি পারবো, আমার মহাদেবের কাছে আমি ঠিক যেতে পারবো। আর সেই বিশ্বাস রেখেই মহাদেব আমাকে তার কাছে নিয়ে গেছেন। আমি খুব সুস্থভাবেই সেই ট্রেকটা সম্পন্ন করতে পেরেছি। এটা মহাদেবের আশীর্বাদ, আর ওনার ইচ্ছা না থাকলে হয়তো আমি এত কঠিন একটা জায়গায় যেতে পারতাম না, আর সুস্থভাবে ফিরতেও পারতাম না। সেখানে বিপর্যয় অনেক হয়েছে, প্রচুর ঝড় বৃষ্টি, ধস নামা এবং অনেক কঠিন পথ। সেই কটা দিন কঠিন অবস্থার মধ্যে আমরা ছিলাম। তো এই ভিডিওটা আজকে আমি শুধু একটা মেমোরি নয়, আমার জীবনের সবথেকে বড় একটা পাওয়া তোমাদের সাথে শেয়ার করছি। সো দেখতে থাকো আর জানিও কেমন লাগলো তোমাদের। আর যদি কখনো সুযোগ হয় অবশ্যই শ্রীখান কৈলাস ট্রেকটা করো, নিশ্চয়ই পারবে তোমরা। The path to Srikhan Kailash did not begin with the mountains. It began with a feeling, a gentle pull, a silent call from Mahadev. As I walked, the world slowly softened, the noise faded, thoughts became fewer. Each step felt lighter. Even when the path became harder, the mountains stood calm and watchful, as if they had seen countless pilgrims before me, each carrying their own prayers, their own burdens, their own faith. There were moments of exhaustion, moments when the body asked to pause, yet the heart never hesitated. In that quiet strength, I felt His presence, steady, patient, reassuring. Kalighati was not just a crossing, it was a lesson in trust. The path was narrow, the air was cold, and fear tried to speak, but surrender spoke louder, and then silence. Standing before Srikhan Kailash, time seemed to rest. No words formed, no question aroused, only stillness. The shivling stood timeless, not demanding devotion, only inviting presence. In that moment, I understood something deeply simple. Mahadev don't ask us to be perfect, He asks us to be sincere. As the journey